মাসের 20 তারিখে আমরা ডিসি মহাশয়কে আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম যে উইদিন 15 ডেজ যেন রুবি ওয়াইন শপটা আমাদের এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এবং সেই মোতাবেকে আমরা আমাদের যে মন্ত্রী আছেন কৌশিক রায় স্যারের কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি, আমাদের স্থানীয় এমএলএ, আমাদের এসপি সাহেব, আমাদের এক্সাইজ ডিপার্টমেন্ট সবাইকে আমরা কপি দিয়েছি এটাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো মন্ত্রী সাহেব যে আমরা কমিট দিয়েছিল যে টেক এ নেসেসারি স্টেপ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জাস্ট ফর দ্য পাবলিক ইন্টারেস্ট, এবং এই কপিটা আমরা ডিসি সাহেবকে দেওয়ার সঙ্গে সঙ্গে উনি কী করেছেন যে এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে অফিসিয়ালস আমাদেরকে পাঠিয়েছেন 2-3 দিন আগে। তো আমরা যখন কপি দিতে গিয়েছিলাম এসপি সাহেবের এখানে, তো এসপি সাহেব আমাদেরকে বলেছিল যে রুবি ওয়াইন শপ যেটা আপনারা স্থানান্তর করতে যাচ্ছেন এটা কি পাবলিকের ডিমান্ড না কোনো ব্যক্তির স্বার্থ। তখন আমরা বলেছিলাম না, এটা পাবলিক ডিমান্ড, আমরা পাবলিকের জন্য কাজ করেছি এবং এই যে সংগ্রামটা ইন দ্য ইয়ার 2017 আমাদের শুরু হয়েছিল। তো আজকে সেই সংগ্রাম পূর্ণতা হতে যাচ্ছে। তো আমরা আজকের বিগত 2 দিন বা 3 দিন আগে যে এক্সাইজ ডিপার্টমেন্টের লোক আসছিল, অফিসিয়াল আসছিল, ওনারা চট করে আমাদেরকে ফোন করেছে 3টার সময়। তো আমরা বললাম যে আপনারা যদি এখানে আসেন এটা একটা গণদাবি, আপনারা আসার 2-3 দিন আগে বা 1 দিন আগে তো আমাদেরকে ইনফরমেশন দিতেন আপনারা, যেহেতু আপনারা আমাদেরকে কোনো ইনফরমেশন ছাড়া আপনারা এখানে এসছেন, আপনাদের কাছে আমাদের দাবি থাকবে যে এটা আমাদের গণদাবি। আজকে যদি আমরা 20 জন বা 25 জনে আমরা সাইন দিয়ে দিই সেটা হবে না, আমরা একটা ফার্দার আমরা একটা ডেট ফিক্স করব। তো আমরা ডেটটা ফিক্স করেছিলাম গত মাসের 28 তারিখে। তো অফিসিয়ালসটা কাজে ব্যস্ত থাকায় ওনারা আমাদেরকে আবার রিকোয়েস্ট করেছেন আপনারা খারাপ পাবেন না, আমাদের ব্যস্ততার জন্য আমরা 28 তারিখের মিটিংটা আমরা পোস্টপোন করে 1 তারিখে আপনারা ফিক্স করেন। তো আজকে আমাদের 1 তারিখ, এবং আজকের যে জনসমাগম আপনারা দেখেছেন, আজকের সভাতে নাই করে হলেও 4 থেকে 5 হাজার লোক আমাদের এখানে হয়েছে, আমরা সেটা বলতে পারবো। তো আজকে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের যারা অফিসিয়াল আছেন ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন অতি সত্বর আমরা রুবি ওয়াইন শপ অন্যত্র নিয়ে চলে যাব। তো আমরা বলেছি আমরা 15 ডেজের আমরা আলটিমেটাম দিয়েছিলাম ডিসি স্যারকে, এবং আজকে 1 তারিখ, আমাদের আগামী 5 তারিখে আমাদের 15 ডেজ কমপ্লিট হয়ে যাবে। তো এই 15 ডেজের মধ্যে যদি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সেই ব্যাপারে কোনো যথাযথ পদক্ষেপ না নেয় তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তা অবরোধ করব, এবং জনগণের যে স্বার্থ আছে সেই স্বার্থ আমরা নিজেরাই আদায় করব গণতান্ত্রিক পদ্ধতিতে। কারণ আমরা যে কাজ করছি সেটা জনগণের স্বার্থে। সুতরাং ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, জনগণের এভরি রাইট আছে ওনাদের অধিকার আদায় করার জন্য। তো ডিসি সাহেবকে আমরা বলবো যদি কোনো আইনি মারপ্যাচ থাকে, আমরা দেখেছি যখন জনগণের স্বার্থে আইনি মারপিস থাকে তাহলে সেই আইনকে অ্যামেন্ডমেন্ট করেও জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। তো ডিসি সাহেবকে আমরা অনুরোধ করব এলাকার জনসাধারণের স্বার্থে আমাদের তপবননগর, মালিনীবিল, রামগড়, বিশপুটি, দেবপাড়া এতদূর অঞ্চলে বৃহৎ একটা, এখানে নাই করে হলেও 20-30 হাজার জনগণ এখানে বসবাস করছেন। সেই 20-30 হাজার জনগণের স্বার্থের কথা চিন্তা করে যদি কোনো আইনি মারপ্যাচ থাকে সেই আইনি মারপ্যাচকে অতি সত্বর অ্যামেন্ডমেন্ট করে রুবি ওয়াইন শপটাকে এই 5 তারিখের ভিতরে যাতে অন্যত্র সরিয়ে নেওয়া হয়, এটা আমাদের গণদাবি।